عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، أحمده سبحانه وأشكره وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وصلى الله على النبي وعلى آله وصحابه ومن سار على نهجه واقتفى آثارهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সৌদি ইউনিভার্সিটি স্কলার ফ্রম গোদাগাড়ি শাখার অধ্যয়নরত ছাত্র কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, শিরোক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত আলিমপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ এই প্রোগ্রাম মঞ্চে দাঁড়িয়ে আমি ইতিহাসের এক অতি সংবেদনশীল অতি অনিবার্য সত্যের মুখোমুখি হয়েছি। আজ আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ইতিহাসের কাঠগড়ায় এশিয়া মতবাদ। উক্ত বিষয় সম্পর্কে ইঞ্চিক আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ইতিহাস কোন রাজনৈতিক সমীকরণ, ইতিহাস কোন মহাচন আবেগের দাস নয়। ইতিহাস কোন রাজনৈতিক সমীকরণের বোধচাট্যকর নয়। ইতিহাস হলো এক নির্মমনীয় সত্য আয়না, যার সামনে দাঁড়ালে সত্য মিথ্যার ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। আজ সে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা শিয়া মতবাদের উদ্ভাবনী ও তাত্ত্বিক বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসের আদি লগ্নটি ছিল একতার সাম্য নিখাত তাওহীদের আলোয় উদ্ভাসিত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের রাজনৈতিক নেতৃত্ব বা খেলাফত নির্ধারণকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর অভ্যন্তরে সর্বপ্রথম মতভিন্নতার অবয়ব তৈরি হয়। ঐতিহাসিকভাবে যা ছিল চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রতি কিছু মানুষের রাজনৈতিক অনুরাগ কালক্রমে যায় একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ পৃথক হয়ে একটি ধার্মিক ও আকীদাগত দর্শনে রূপান্তরিত হয়। মাইনে বিচারক মণ্ডলী, শিয়া মতবাদের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে ইমামত তত্ত্বের উপর, যেখানে দাবি করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলিম উম্মার নেতৃত্ব কেবল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরদের জন্য ঐশ্বরিকভাবে নির্ধারিত, এবং এই ইমামগুলো হচ্ছে মাসুম মিসবাহ। তবে যদি আমরা ইসলামের মূলধারা তথা ইসলামের ইতিহাসে দেখতে লক্ষ্য করি, তবে আমরা দেখব ভিন্ন সত্যতা। আমরা দেখতে পাবো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে শূরা বা পারিবারিক কর্মসংযোগ্যতার উপর। ইতিহাসের পাতায় শিয়া মতবাদের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। ইতিহাসের নিরপেক্ষ আদালত কখনো এই দৃষ্টিভঙ্গিকে মার্জনা করতে পারে না। কারণ সাহাবীগণের বিশ্বস্তাকে প্রস্তাবিত করার অর্থ হলো ইসলাম ইতিহাসের মূল ভিত্তি এবং পবিত্র কোরআনের সত্যতাকে এক প্রকার হুমকির মুখে ফেলে দেওয়া। উপস্থিত সুধীমণ্ডলী, আজ 21 শতাব্দীতে যখন আমরা মধ্যে প্রাচ্যের দিকে তাকাই, সিরিয়া, ইরাক, ইরাকি, লেবাননের মাটিতে যে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং রক্তপাত আমরা দেখছি, এর গভীরে লুকিয়ে আছে ঐতিহাসিক ও মতাদর্শিক ফাটল। তাই বক্তব্যের শেষ প্রান্তে আমি বলতে চাই, ব্যক্তিগত বংশ শ্রেষ্ঠত্ব এবং সাহাবীগণদের প্রতি বিদ্বেষের ভিত্তি করে কোনো গড়ে ওঠা মতবাদ মুসলিম উম্মার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তাই আসুন আমরা ওই ইতিহাসের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং আবেগ থেকে সংকীর্ণতাকে পরিহার করি এবং পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অভিন্ন বিশুদ্ধ আয়াতে আমরা ঐক্যবদ্ধ হই এবং মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ যেন আমাদের একমাত্র কাম্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।